বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন আলিয়া। রণবীর কাপুর আর আলিয়া ভাটের বিয়ে নিয়ে বলিউডে তুমুল চর্চা হয়েছিল। বলি পাড়ায় তাদের প্রেমের গুঞ্জন শুরু হওয়ার পর থেকেই আলিয়া রণবীরের সম্পর্ক কতদিন টিকবে তা নিয়ে জোর চর্চা চলেছিল। রণবীরের ঘন ঘন প্রেমে পড়ার স্বভাবতই তার মূল কারণ। দুজনের বয়সের ব্যবধান প্রায় 11 বছরের। তবে আপাতত তারা দুজনেই বলি পাড়ার অন্যতম পাওয়ার কাপল। 2022 সালের এপ্রিল মাসে মুম্বাইয়ের নিজেদের অ্যাপার্টমেন্টে বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে ছিমছামভাবে বিয়ে করেন রণবীর আলিয়া। সেই বছরই মেয়ে রাহা কাপুরের জন্ম। তারপর থেকে জল্পনা সম্পর্কে থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন আলিয়া। সেই কারণেই তাড়াহুড়ো করে বিয়েটা সারেন তারা। 2022-এর জুনের শেষে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন আলিয়া। আর এই ঘোষণার মাত্র 4 মাস পর তাদের কন্যা সন্তান রাহার জন্ম হয়। সেই নিয়েও কম কটাক্ষের মুখে পড়তে হয়নি তাকে। সাম্প্রতিক সময়ে যেসব খ্যাতিনামা তারকাদের বিয়ে হয়েছে তাদের সকলের ভিডিওই তৈরি করেছে খ্যাতনামা চিত্রগ্রাহক বিশাল পাঞ্জাবি। তার সংস্থা দ্য ওয়েডিং ফিল্মার নামেও পরিচিত। আনুষ্কা, দীপিকা, কিয়ারাদের বিয়ের ভিডিও তৈরি করলেও আলিয়া ও রণবীরের বিয়ের ভিডিও তৈরি করতে রাজি হননি তিনি। সেই জায়গায় তাদের বিয়ের ছবি তুলেন সিদ্ধার্থ শর্মা, যিনি পরিচালক লব রঞ্জনের বিয়ের ছবিও তুলেছেন। বলিউডের অন্দরে তিনিও বেশ পরিচিত নাম। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।